কাল থেকে তোমাদেরকে যেই গুড নিউজটার কথা আমি বলছি, আকস্মিকতার মানে একটা লেভেল থাকে বলে না, সেটা জাস্ট ক্রস করে গেছিল। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার আর সৌরভের জানো তো হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। এখানে তো এমনি একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপর হচ্ছে বৃষ্টি। কালকে ব্লগটা এন্ড করলাম, তারপরে যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, কালকে মোটামুটি মনে হয় সারা রাতে বৃষ্টি হয়েছে। যদিও আমাদের হুঁশ ছিল না খুব একটা বিশেষ, কারণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আজকে একটু সকাল সকাল উঠেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো বাড়ি ফিরে এসেছি, এবার ফুল এনার্জির সাথে ঘর বাড়ি সমস্ত কিছু ক্লিন করতে হবে, কারণ কালকে কিছুই করিনি, ইচ্ছাই করছিল না। তো আজকেই সমস্তটা কমপ্লিট করব, কারণ যেহেতু সামনে দিওয়ালি, তাই অল্প অল্প করে করব, সেরকমটা হবে না। কারণ সমস্ত কিছু লাইট টাইট অর্ডার দেওয়া হয়েছে, বারান্দাটা একটুখানি সাজানো হবে। তার ঘর বাড়ির জন্যও তো অনেক কিছু আমি অর্ডার করে ফেলেছি, মানে কলকাতায় বসেই অর্ডার করেছি। তো সেগুলো সব আসবে, সেগুলো সাজাবো। তার আগে তো বাড়িঘরটা পরিষ্কার করতে হবে বলো। আর তেনারা এখনও কিন্তু আছেন, মানে মা এখনও বসে আসছে, তো আমি ওই দিকটা একদমই যাচ্ছি না। তো চলো আজকে ডেটা শুরু করা যাক। আর একটা গুড নিউজ আছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। আজকে কিন্তু আমাদের ক্লিনিং একদম শুরু এক থেকে শুরু হয়েছে। একদম আমি ভাবছিলাম যে কোথা থেকে শুরু করবো, কারণ প্রত্যেকটা জায়গায় নোংরা। একদম কর্নার থেকে শুরু করেছি, বুঝলে, মানে এন্ট্রান্স থেকে শুরু হয়েছে, আর আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকবে আর কি। একদম। তো এখানে ম্যাডাম সমস্ত জুতো বার করে ফেলেছে, এখান থেকে কিছু মনে হচ্ছে ডিসকার্ডও হবে নাকি? কিছু ডিসকার্ড হবে, কারণ এটা পুরো দিওয়ালি সাফাই হচ্ছে। শু র্যাক কিন্তু একদম প্রপারলি ক্লিন হয়ে গেছে। আর কিছু জুতো আমি ডিসকার্ড করেছি, দেখো এই ড্রয়ারটাও একদম সাফ করে ফেলেছি। বেসিক্যালি এখন এই লেভেলে পরিষ্কার চলছে, চারদিক একদম অগোছালো নোংরা হয়ে আছে, কিন্তু পরিষ্কারের জন্যই এই নোংরাগুলো হচ্ছে। সৌরভকে ইনফ্যাক্ট আমি কাজে লাগিয়েছি, কারণ আমি বললাম যে তুমি একটু হেল্প করে দাও, কারণ একা হাতে না এতটা করা পসিবল হবে না। এই সাইডটা মোটামুটির মধ্যে পরিষ্কার হয়ে গেছে, এখন আর হাত দিলে একটুও ধুলো উঠবে না, যেটা কিনা আমার মানে স্যাটিসফাইং লাগছে। তো বলতে গেলে ডিপ ক্লিন যেটাকে বলে, থরো ডিপ ক্লিন চলছে। গুড মর্নিং। আজ নেক্সট ডে, মানে গোটা একদিন পর তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। কালকে তো দেখতেই পেলে একদম কোমর বেঁধে ঘর বাড়ি পরিষ্কার করতে আমি আর সৌরভ লেগে পড়েছিলাম, কিন্তু তারপরে সাডেনলি সৌরভকে অফিস যেতে হলো। তো সব মিলিয়ে একটুখানি এই ব্যাপারটা হচপচ হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে আবার ফ্রেশভাবে ভিডিওটা শুরু করব। কালকে মোটামুটির মধ্যে অনেকটাই পরিষ্কার করেছি। যেই গুড নিউজটার কথা আমি বলছি, এখন অবধি দেখানো হয়নি, আমি জানি দেখলে তোমরাও খুশি হয়ে যাবে আমার মতো। আমার সমস্ত প্ল্যান্ট আবার যথাস্থানে চলে এসেছে, আর বিশ্বাস করো আমি যেরকম গাছগুলো দিয়ে গেছিলাম তার থেকে ভালো হয়ে গেছে। অপরাজিতা গাছটা মনে হচ্ছে একটু ঝিমিয়ে পড়েছিল, তোমাদেরকেও দেখিয়েছিলাম। দেখো অপরাজিতা গাছে ফুল ফুটেছে, আমি বলছি এটা কি আমারই গাছ, তারপরে টপটা দেখে চিনতে পারলাম যে না, এটা আমারই গাছ। আর এই গাছটার থেকে দেখো এই যে স্টিকগুলো আবার নতুন করে বেরোচ্ছে, রজনীগন্ধা। এই গাছটাও একটুখানি ঝিমিয়ে মতন পড়েছিল, আবার নতুন পাতা বেরিয়েছে। হলুদ হলুদ ফুল হয়। নিচে রেখে গেছিলাম, তো আমার মনে হচ্ছে জল হাওয়া ভালোভাবে পেয়েছে, সেই কারণে গ্রো করেছে খুব ভালো। না, লাস্ট বারের এক্সপেরিয়েন্সটা খুব খারাপ ছিল, সত্যি কথা। সমস্ত গাছ মরে গেছিল, ভীষণ খারাপ লেগেছিল। সেই কারণে আমি তুলসী গাছটা কিছু করি, আমি জানতাম পুজোর সময় বাড়ি যাবো, কিন্তু এবার আমি ঢেলে গাছ করবো। এ দেখো এবার একদম নিশ্চিন্ত, নাক চম্পা থেকেও কুড়ি বেরিয়েছে, খুব ভালো আছে। এবং ইনডোর প্ল্যান্টগুলো তো ভালো আছে, দেখো মানে ফুল গাছ যদি এত ভালো থাকে, ইনডোর প্ল্যান্ট তো ভালো থাকবে, কারণ ওগুলো মেনটেন্যান্স খুব বেশি লাগে না। কারণ খুশি হয়ে গেছি, কালকে যখন গেছি আনতে এত ভালো লাগছে না। আগের বারে সত্যি আমারও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এবার মানে আমাদের বাগান একদম ভরে উঠবে, সেজে উঠবে। কার না ভালো লাগে, কিন্তু এক্সেসিভ হিউমিডিটির জন্য প্রত্যেকেরই সোয়েটিং হয়ে থাকে, আর তার জন্য ওপেন পোর্সের প্রবলেমটা বেড়ে যায়, আর এটা কিন্তু ভীষণভাবে ভিজিবল হয়। তো আমি এখন রেডি হয়ে গেছি, একটু বেরোতে হবে। তার আগে ভাবলাম স্কিন কেয়ার করে নেওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করা যাক।
ব্লগে আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে আমার একটু বেশি সোয়েটিং হয়, তোমরাও নিশ্চয়ই সেটা নোটিস করবে। মামাআর্থ নিয়ে এসেছে এই নতুন গ্রিন টি রেঞ্জটা এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করার জন্য। গ্রিন টিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট যা আমাদের বডির মেটাবলিজমকে মেনটেন করার সাথে সাথে স্কিনের পোরস ওপেনিংকেও মিনিমাইজ করতে হেল্প করে। শুরুতে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি ইউজ করে নেব মামাআর্থের এই গ্রিন টি টোনারটা। এটা জাস্ট আমি স্প্রে করে নিচ্ছি, আর টোনারটা কিন্তু স্কিনের পোরসকে মিনিমাইজ করতে হেল্প করবে আর একটা ইউথফুল গ্লো এনে দেবে। সামনেই শীত আসছে, তাই স্কিনকে হাইড্রেট রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আমি অ্যাপ্লাই করে নেব মামাআর্থের এই গ্রিন টি ডে ক্রিমটা। এই ডে ক্রিমটায় গ্রিন টির সাথে সাথে কোলাজেনের গুডনেসও ইনফিউজ আছে। এটা আমাদের একটা হাইড্রেট, হ্যাপি আর স্মুথ স্কিন দিতে হেল্প করবে। পারফেক্ট সিটিএম রিজিন মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং কিন্তু আমাদের স্কিনকে একটা ইউথফুল লুক এনে দেবে। আর মামাআর্থ কিন্তু ট্রুলি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। টাইম টু সে হাই টু স্মুথ স্কিন উইথ মামাআর্থ গ্রিন টি রেঞ্জ। মোটামুটি রেডি হয়ে গেছি। মামাআর্থের এই গ্রিন টি রেঞ্জটা কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, আমার ইউজ করে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর তোমরা প্রত্যেকেই জানো মামাআর্থ নিয়েছে প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, মানে তোমরা যে পারচেস করছো সেই প্রত্যেকটা পারচেসকে ওরা লিঙ্ক করে একটা ট্রির সাথে, যেটা কিনা ওরা প্লান্ট করে। আর মামাআর্থের ওয়েবসাইট চেক করলে তোমরা পেয়ে যাচ্ছ ওই প্লান্টের জিও লোকেশন, ছবি আর স্পেসির নাম। মামাআর্থ নিয়ে এসেছে গুডনেস ইনসাইডার প্রোগ্রাম। এই লয়্যালটি প্রোগ্রামে জয়েন করলে তোমরা পেয়ে যাবে ফ্রি শিপিং, ফ্রি গিফটস আর পেয়ে যাবে এক্সক্লুসিভ সেলস অ্যান্ড অফার্স। লয়্যালটি প্রোগ্রামের জয়েনিং লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এছাড়াও থাকবে প্রোডাক্টস লিঙ্ক, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, পার্পল আর নাইকায়। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট থেকেও তোমরা পারচেস করতে পারো। আর তোমরা যদি মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট mama.in থেকে পারচেস করো তাহলে পেয়ে যাবে আরো অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট আমার কুপন কোড ইউজ করে। আমার কুপন কোড হচ্ছে IVS 2022। মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হার্মফুল কেমিক্যাল ফ্রি, আর ওদের নিজস্ব অ্যাপও এখন আছে, তোমরা অ্যাপটাও ডাউনলোড করে চেক আউট করতে পারো। আমি আর সৌরভ এখন যাচ্ছি বাজারে, মানে রিলায়েন্সে যাবো, ওখানে টুকটাক সমস্ত কিছু পেয়ে যাবো। ডিমার্টে গেলে হয়তো বেটার হতো, কিন্তু ডিমার্টে গেলে না অনেকটা সময় চলে যায়, তাই রিলায়েন্স থেকে যা যা মোটামুটি মনে আছে সেগুলো সব আনতে হবে। কালকে আমি চিকেন বানিয়েছিলাম রাত্রিবেলা, দই ছাড়া, টমেটো ছাড়া, আদা রসুনও ছিল না, মানে খুবই বাজে খেতে হয়েছে। আজকে সকালবেলা ওটা দিয়ে কাজ চালিয়ে দেবো, রাত্রে থেকে আজকে প্রপারলি রান্নাবান্না শুরু হবে। কালকে বেসিক্যালি আমি আমার লিভিং রুমটা টোটাল ক্লিন করেছি, ডেকোরেশন কিছু হয়নি, আস্তে আস্তে দিওয়ালি ডেকোরেশনের জিনিসগুলো সব আসবে, ডেকোরেশন আমি করব, কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তবে ভেবেছিলাম একদিনে হয়ে যাবে, সেটা হয়নি। এই দেখো এই রুমটার তো মানে যাতা অবস্থা, মানে একটা হাতই দেওয়া হয়নি। আর আমাদের বেডরুমের অবস্থা দেখো, মানে পুরো ছত্রাকার হয়ে আছে। এই 3টে সুটকেস আমি খালি করতে পেরেছি, আর কিছু কিছু জিনিস আমি ডিসকার্ড করছি, কারণ আমার মনে হয় বছরে একবার কিছু জিনিস সর্ট করা উচিত। আর মাসিকে দিয়ে দিচ্ছি, কারণ এখানে চেনা পরিচিত বলতে মাসি আছে, মাসির 2 ছেলে, কিন্তু কেউ একটা রিলেটিভ আমার এজে, তো আমার জামা কাপড়গুলো ওনার সব হয়ে যায়, মাসি সব নিয়ে যাচ্ছে। তো আজকে এই রুমটা ক্লিন করলে মোটামুটি আমার মনে হয় যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, যেটা আমি করে ফেলবো, কোনো চাপ নেই। এই ফুলগুলো কি দারুণ দেখতে, গাছটা কিন্তু আমার হেভি লাগলো, কালারটা বেশ ইউনিক না, স্কাই কালারের, এক্স্যাক্টলি হোয়াইট কিন্তু নয় এটা। তো আমাদের এই মালিটা বেশ ভালো ফুল গাছ করে, অনেক ফুল গাছ করেছে। এটা দেখো, এটা একটু অন্যরকম। আর এইদিকে একটা লাল লাল ফুল গাছ দেখছিলাম, সেটাও বেশ সুন্দর। এই যে এই ফুলটা, এরই একটা ইয়েলো ভার্সন আমাদের বাড়িতে যেন আছে মনে হচ্ছে না? হ্যাঁ হতে পারে, গাছগুলো সত্যি খুব ভালো করে, ওই কারণে আমাদের গাছগুলো এতটা ভালো হয়েছে। এই ইয়েলো ফুলটা এখন মোরগ দুটির মতন। এটাও বেশ সুন্দর। চলো চল যাওয়া যাক। কলকাতারটা নীল বাহন, এটা হচ্ছে আমাদের সাদা বাহন। না এর গিয়ার ফিয়ার গুলো পুরো অন্যরকম, তো নতুন গাড়ি যাই হোক, তো হঠাৎ করে চালিয়ে একটু অন্যরকমই লাগছে, অনভ্যাস হয়ে গেছে এটাকে চালাতে। Saw you from across the room. দিওয়ালির জন্য সব ড্রাই ফ্রুটস এসেছে না, গিফট। অনেক মিষ্টিও এসেছে। কালকে সন্ধ্যেবেলা মুড়ি খেতে গিয়ে দেখছি মুড়িটাও নিয়ে গেছে, আর কোনো চানাচুর নেই। সন্ধ্যেবেলা আমাদের বেশ সেই চানাচুর মুড়ি ভালোই লাগে খেতে। একটা ঝুড়ি ভাজা নেবে নাকি? হ্যাঁ একটা ঝুড়ি ভাজা নেবে। এইটা নাও, এর মধ্যে এই গাঁটিয়াগুলো খুব ভালো লাগে খেতে। ছোট প্যাকেট, ঠিক আছে। I could feel this way, and it's kinda strange. Don't even know your name.
মোটামুটির মতো ইনিশিয়ালি যা লাগবে নিয়ে নিয়েছি, এরপর অনলাইনই ভরসা। এখানে এসে না ঠিক মনে পড়ে না কি নেবো মনে করতে হবে, অনলাইনে বেশ বসে বসে অর্ডার করে দিলাম। হ্যাঁ, ওটাই ভালো লাগে আমাদের এখন। আজকে লাঞ্চে একটু আলু সেদ্ধ বানিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নেওয়া হয়েছে, একটু ঘি নিয়ে নেবো, কারণ যে চিকেনটা আছে সেটা দিয়ে দুজনের পুরো ভাত খাওয়া যাবে না। এটা দেখতে ভীষণ ইয়ামি হয়েছে, বাট খেতে আর বললাম না। টমেটো, দই, আদা রসুন ছাড়া চিকেন, ওফ, এটা একটা ইউনিক নাম দিতে হবে কিন্তু রেসিপিটার, বুঝলে তো? দেখতে ভালো হয়েছে, খেতে খুব বাজে হয়েছে। আমার মনে হচ্ছে এই ভিডিওতে আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি। মানে এতটাও ব্যস্ত হয়ে গেছে এরকম ব্যাপারটা নয়। কালকে তো সৌমি ঘরদোর পরিষ্কার করছিল, আমাকে হঠাৎ করে অফিসে যেতে হয়, মানে আকস্মিকতার মানে একটা লেভেল থাকে বলে না, সেটা জাস্ট ক্রস করে গেছিলো। তো যাই হোক, অফিস থেকে এসে আর ভিডিওটাকেও আমরা কন্টিনিউ করতে পারিনি। আমিও টায়ার্ড হয়ে গেছিলাম আর সৌমিও প্রচণ্ড টায়ার্ড হয়েছিল সমস্ত পরিষ্কার করে। বাট তোমরা ঘরদোর দেখলে বুঝতে পারবে, হ্যাঁ চেঞ্জেস হয়েছে। মানে একদিনে কেউ যে এতটা পরিবর্তন আনতে পারে সেটা সৌমিকে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তাহলে আমি এখন একটু অফিস করছিলাম। আর ম্যাডাম এদিকে কিন্তু এখনো ধান ভেঙে যাচ্ছে না, আমার 4টে সুটকেস ফাঁকা হয়ে ও গেছে। কি অ্যাচিভমেন্ট! মানে একদিনের মাথায় 4টে সুটকেসই খালি হয়ে গেছে। এবার এই সুটকেসগুলোকে আমি জাস্ট লফটে তুলে দেবো, তাহলে মোটামুটি ঘরটা ঠিকঠাক হবে। বাট বেডশিটটাকে চেঞ্জ করা এবার প্রচন্ড দরকার। আরে তেনারা বসে আছেন, আমি কিচ্ছু কাটতে পারছি না, হাতে টুকটাক যেগুলো মানে রেগুলারে সেগুলো কাটছি। বাবু কতদিন পসিবল, ওয়াশিং মেশিনটা চালানো যাচ্ছে না, এটা যে কি বড় প্রবলেম হয়েছে কি বলবো। আর 1 মাস পরে আসলাম, যেটা সবচেয়ে বেশি দরকার সেটাকে ইউজ করতে পারছি না। I never felt tomorrow closing in this fast. একটু সন্ধ্যাকালীন খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আলুটাকে স্লাইস করে কেটে বেসনে ডিপ করে ফ্রাই করছি। আর তখন তোমাদের বলছিলাম না, মুড়িটা একদম নিয়ে গেছে। তো তেল দেবো কড়াতে, একটু 5 ফোড়ন দেবো, দেন এটাকে ফ্রাই করে নিলে একদম ক্রাঞ্চি হয়ে যাবে। আর 5 ফোড়নের গন্ধটা না খুব ভালো লাগে। There's times in a rush, leaves are falling down, but at least they grow back while I'm on a one-way track. Now I know. মুড়িটা কতটা মচমচে হয়ে গেছে তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। মানে এই প্রসেসে যদি মুড়ি বানাও, নেতানো মুড়িও একদম মচমচে হয়ে যাবে, হেন্স প্রুফড। এখানে চা বসে গেছে। আচ্ছা, আসলে টাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুর চপ, এটা আলুর চপের মতো, এক্স্যাক্ট আলুর চপ নয়, এটা হচ্ছে ইজিয়েস্ট ভার্সন। দুধের সাথে ঘুলে মেটানো আর কি। Yeah, now I know the time I got, it is just enough to get by. Yeah, it is just enough to get by. আজ থেকে আমরা রিলিজিয়াসলি হাঁটবো। তো আজকে আমাদের সোসাইটির মধ্যেই আমরা হাঁটছি, কিন্তু কাল থেকে আমরা ওই লিনিয়ার গার্ডেনটায় যাবো, ঠিক আছে? তো মাঝে কি বলতো, এত বৃষ্টি হচ্ছিল এখানে, আমাদের হাঁটাটা পুরো বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আজ থেকে না, রুটিন করে হাঁটতেই হবে। সৌরভ এখানে যাতা করছে, আমার 3টে পাক হয়েছে, এখনো আরও 8-9টা পাক দেবো। যদিও ম্যাডাম একদম প্রিপেয়ার্ড হয়েই বেরিয়েছে, মানে একদম কোয়ার্ড সেট পরে, জুতো ফুতো পরে, বাট আমার শ্যুটা কিন্তু একদমই আনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। আজকে একদম প্রিপেয়ার্ড হয়ে আসিনি, কাল থেকে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। নাকি আর আসবেই না বলে প্রিপারেশন নেই? আর আসবো না না, আসবো না কেন, নিশ্চয়ই আসবো, তোমাকে সাথ দিতে হবে না? আমি নিজে একা একাই চলে আসতে পারি। এখানে অ্যাকচুয়ালি এত সুন্দর হাওয়া দেয় না, হাঁটতে কষ্ট হয় না। একদমই তাই। তাও আমরা ল্যাদি খাই না, ম্যাডাম আত্মনির্ভর হয়ে যাবে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আমি এবার থেকে হাঁটবো, একবেলা খাবো কম কিন্তু হাঁটবো।
সেদিনকে জানো তো পায়রার বাচ্চাগুলোকে দেখে না আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু তোমাদের কমেন্ট পড়ে আমি জানতে পারলাম যে পায়রা থেকে অনেক রকমেরই অসুখ বিসুখ ছড়ায়। তারপরে ইন্টারনেট সার্চ করে দেখলাম সত্যিই তাই। আর তোমরা বলেছো যে পায়রা যেখানে একবার বাসা করে বারবার ফিরে ফিরে আসে। দেখো এই বাচ্চাগুলোকে তো তাড়ানো আমার পক্ষে পসিবল নয়, কিন্তু এরা চলে গেলে আমি ডেফিনেটলি আগে নেট লাগাবো, কারণ এটা সত্যিই ঠিক হবে না, কারণ পায়রার পটি থেকে অনেক রকমেরই প্রবলেম হয়। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, ডাল সেদ্ধ হচ্ছে, রাত্রিবেলার ডাল বানাবো আর তার সাথে মিক্সড ভেজ। তো এটাই রাত্রিবেলার মেনু, রুটিও করতে হবে আজকে, রাত্রিবেলা প্রচুর রান্নাবান্না আছে। তো ফ্রেশ হয়ে গিয়ে না খুব ভালো লাগছে, মানে অনেক দিন পর হাঁটতে গেলাম সত্যি। কিন্তু দেখবে দিনে যদি 1 ঘন্টা আমরা নিজেদের জন্য বার করে দিই, আমাদের স্কিন কেয়ার বলো হাঁটা বলো, সত্যি কিন্তু ভালো। কিন্তু গিয়ে তো আমি হয়ে যায়, আমি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট না আমি চেষ্টা করব। তবে আজকে অফ ক্যামেরা আমি প্রচুর কাজ করেছি, বাট স্টিল এখনও অবধি অনেক কিছু পরিষ্কার করা বাকি। এখন আর ভালো লাগছে না, আমি সৌরভকে বললাম আজকে আর বেডশিটটাকে চেঞ্জ করছি না, কালকেই করব। আজকে আর ঘর দর গোছানো টোছানো বা পরিষ্কার আর নয়, কালকে আমরা যাব সমস্ত কিছু লাইট টাইট কিনতে যাব। অনেকের বাড়িতে আমি দেখতে পাচ্ছি লাইট লেগে গেছে, তো আমাদের বাড়িটা একদম অন্ধকার অন্ধকার আছে, পরিষ্কার হয়ে গেছে অলমোস্ট। কালকে যাব দিওয়ালির লাইট নিতে। পুনেতে সত্যি কথা এবছর যেন বৃষ্টিটা থামছেই না। আমার কি জোরে বৃষ্টি এলো দেখো, স্পেসিফিক্যালি না এই রাত্রের টাইমটাই বৃষ্টিটা হচ্ছে। সেদিন কিন্তু এত বৃষ্টি হয়েছে পুরো পুনে স্টেশন পুরো জলের তলায় চলে গেছে। সেই ভিডিওটা আমার বন্ধু টুইটারে দেখেছে লন্ডন থেকে, আমাকে পাঠিয়েছে, কিনে ঠিক আছিস? না ঠিকঠাকই আছি আমরা, কিন্তু হ্যাঁ বৃষ্টিটা কিন্তু এবার একটু জ্বালাচ্ছেই বলবো। তো যাই হোক, একজনের কতটা ম্যানিয়া হতে পারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে বসে কাজ করছিলাম আর সে তো বললো যে না আমি আর কোনো গোছগাছ করবো না, পারছি না, টায়ার্ড হয়ে গেছি। বাট সেসব বলার পরেও তার কিন্তু কাজ থামেনি। দেখতে পাচ্ছ এই জায়গাটার বিফোর অ্যান্ড আফটার লুক, ভাবছি তোমাদেরকে দেখাবো। একদম ক্লিন হয়ে গেছে, ড্রয়ার ট্রয়ারগুলো নাকি পরিষ্কার করে ফেলেছে অলরেডি। বাহ, মানে সিরিয়াসলি মানে টার্গেট নিয়ে নিয়েছে পুরো। না আমি এই সাইডটায় শুই, ঠিক আছে, এতটা নোংরা, আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাবলাম যে পরিষ্কার করে ফেলি, মাথার উপর যদি কিছু এসে পড়ে তাই না। তো যাই না হোক, ফেলে রাখতে ইচ্ছা করে না কাজ। বাবা মানছি, নমস্কার দিদি নমস্কার, আপনার দ্বারাই হবে। গোছানোর সাথে সাথে কিন্তু রান্নাও কমপ্লিট। এখানে মিক্সড ভেজ বানিয়েছি, যদিও ফুলকপি টুলকপি সেরকম কিছুই নয়, ক্যাপসিকাম ছিল। আর সেদিনকে সব পনিরটা অ্যাড করিনি, তো অল্প একটুখানি পনিরও অ্যাড করে দিয়েছি, বেশি করে একটুখানি কড়াইশুঁটি দিয়েছি, ফ্রোজেন যদিও। আর এখানে দেখো কালকের জন্য ডালটাকে বানিয়ে রাখলাম, কারণ সকালবেলা না অনেক কাজ থাকে, তাই রান্নাটা যদি আজ রাত্রিবেলা একটু সেরে রাখি তাহলে বেটার হয়। তো চলো এবার খেতেও দিয়ে দেবো, প্রায় 11:45 বেজে গেছে। Sometimes I understand I'm making all the wrong demands in life. It never pays in the end, but still I am. তো চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ডিনার সার্ভ হয়ে গেছে। আর এই দুটো দিন না একটুখানি গড়িমসি করেই কাটিয়েছি বলতে পারো, কারণ বাড়ির ভেতর অনেকগুলো কাজ ছিল। এবার বাড়ি থেকে বেরোতে হবে, দিওয়ালি শপিং আছে, লাইট কিনতে হবে, সেসব তো কালকে হবে, তোমরা দেখতেই পাবে। তো চলো, বলেই দিতে পারতে যে নিজের জন্মদিনের কেনাকাটা আরে আছে। ভাই এটা তো বলতে লাগে নাকি, এসে গেল বলে কথা, দরজায় কড়া নাড়ছে একজনের। তো যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, গুড নাইট।